আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আপনাদেরকে একটা ক্লিপ দেখাবো এবং সাথে আমি কিছু কথাও বলবো। ক্লিপটা দেখার আগে একটু বলি যে এই বাচ্চাটাকে যেই পিতামাতারা প্রতিপালন করছে আমি বলবো তারা সত্যিই খুব সচেতন এবং আমিও আমার সন্তানদের সাথে এই বিষয়ে খুব কেয়ারফুল থাকতাম। আপনারা ক্লিপটা দেখেন যে বাচ্চাটাকে তারা হয়তো কোনো প্লে গ্রাউন্ডে এনেছে, সেখানে একটা গাড়ির টায়ার আছে। বাচ্চাটার মানে শাউটিংটা শুনেছেন? দেখেন সে খুব চেষ্টা করছে এবং একটা ভারী কাজ করতে গিয়ে যে শরীরে একটা শক্তি লাগে সেটা কিন্তু সে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করেছে এবং সে তার আনন্দটা কীভাবে প্রকাশ করলো খেয়াল করেন। হ্যাঁ, সে তার বাম হাতটাকে যেভাবে একটা মানে বিজয়ের যে একটা আনন্দ সেটা সে প্রকাশ করলো। এবং আমার মনে আছে আমার দুই মেয়েকে নিয়ে আমি যখন স্কুল থেকে আসতাম, ওদের ঘাড়ে ব্যাগ থাকতো, তখন চারতলা বাসায় সিঁড়ি দিয়ে হেঁটে হেঁটে উঠতে হতো, কোনো লিফট ছিল না। তো দেখা যেত যে অনেকেই বলতো যে ওদের ব্যাগটা কেন ওদের কাঁধে দিয়েছেন, হ্যাঁ? বা বাসায় যে দারোয়ান থাকতো সেও বলতো যে স্যার ওদের ব্যাগটা আমাকে দেন, আমার হাতে দেন, আমি নিয়ে যাই। না, ওদেরকে ওদেরকে বহন করতে দেন। ঠিক আছে? এছাড়াও বিভিন্ন জায়গায় আমি ট্রাভেলে যেতাম, ওদের ব্যাগ আমি ওদেরকে ক্যারি করতে দিতাম। বিভিন্ন সময় আরও যে বিভিন্ন ঘরের কাজকর্ম যেগুলো কিছুটা ভারী, অবশ্যই ওদের জন্য অনিরাপদ নয় এটা আমি খেয়াল রাখতাম, কিন্তু কিছুটা ভারী কাজও আসলে ওর বয়স অনুপাতে করাটা কোনোই সমস্যা নাই। এই বাচ্চাটা যেভাবে কাজটা করলো খেয়াল করেন, আমার খুবই ভালো লেগেছে। আমরা আরেকটু দেখি, দেখেন। দূর থেকে হয়তোবা তার প্যারেন্টস এটা রেকর্ড করছিল এবং সে কিন্তু ডাকছে, কারণ একটা মানে সাহসী কাজ করার পরে, হ্যাঁ, যে যে কাজটা আমার পক্ষে করা সম্ভব ছিল না সেটা আমি করতে পেরেছি, এবার সে কিন্তু অ্যাটেনশন চাচ্ছে। এবং এটাও খেয়াল রাখবেন, আমরা আমাদের বাচ্চাদেরকে ওভার অ্যাটেনশনও দিব না, আবার একদম অ্যাটেনশন দিব না সেটাও কিন্তু ঠিক না। যেমন সে একটা ভালো কাজ করেছে তখন আমরা সেটা প্রেইজ করব, ওকে, আবার ওভার প্রেইজ করব না কিন্তু, ওকে। তো এটা আমরা খেয়াল রাখবো। তো দিস ইজ রিয়েলি ভেরি নাইস ক্লিপ, আমার এটা খুবই ভালো লেগেছে এবং আমাদেরও উচিত আমাদের বাচ্চাদেরকে এ ধরনের বিভিন্ন অ্যাক্টিভিটিসে এনগেজিং রাখা এবং আউটডোরে আমরা যত এ ধরনের অ্যাক্টিভিটিসে এনগেজিং রাখবো তখন দেখা যাবে যে তারা আসলে ইনডোরের ভিতরে সবসময় সময় কাটাতে পছন্দও করবে না। আবার বিশেষ করে ইনডোরে সময় কাটানোর অন্যতম উপায় এখন হয়ে গেছে মোবাইল ফোন, ট্যাব, কম্পিউটার, সেগুলো থেকেও তারা মোটামুটি একটা নিরাপদ দূরত্ব বজায় রাখবে বা প্রয়োজন মতো ব্যবহার করবে। খুবই চমৎকার, খুবই ভালো লেগেছে। সে এরপরে টায়ারটা ঠেলে ঠেলে কিছুটা সামনেও এনেছে। তো আপনারাও আপনাদের সন্তানদের সাথে কেমন অ্যাক্টিভিটিস করেন শেয়ার করবেন এবং আমি অনুরোধ করব যে মাঝে মাঝে ওদের বয়স অনুপাতে কিছুটা ওদের জন্য ট্রাবল কাজ, কিন্তু আবার তাদের করতেও পছন্দ করছে, করতে কষ্টও হচ্ছে, কিন্তু ওদের জন্য অনিরাপদও নয়, এগুলো খেয়াল রাখবেন আশা করি।